হুম। আমরা কালাডোবা শুধু ভ্রমণ করতে আসি বা কালাডোবা যে পর্যটন স্পটটি সেটি শুধু ঘুরি। কিন্তু আসলে বানিয়াচঙ্গে আরো বেশ কিছু জায়গা অনেক সুন্দর। আর আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে ভবানীপুর। ভবানীপুরের এই নদীটা বা সাতাই নদী, এখানের যে দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। নদীর এক পার থেকে অন্য পারে কেয়া দিয়ে যাতায়াত করতে হয়। আর এখানে যারা বসবাস করে তারা কিন্তু নদীতে গোসল করে। দেখতেই পারতেছেন নদীতে অনেকগুলো গোসলের গাঁটলা রয়েছে। আর এখানের যে পরিবেশটা অসাধারণ আর দেখতেও বেশ ভালো লাগে। গ্রামের এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করা যায় এবং গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য যদি ঘুরতে চান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আসতে পারেন। একেকটা এলাকা একেক রকম। তবে বানিয়াচংয়ের বেশিরভাগ এলাকা হচ্ছে হাওর বেষ্টিত এলাকা। রাস্তা দিয়ে যখন আসবেন তখন হাওরের বুকে পানির খেলা দেখতে পাবেন। পাশাপাশি এই এলাকার মানুষগুলো নৌকা দিয়ে মাছ শিকার করে। এই দৃশ্যগুলো উপভোগের মতো। স্থানীয় যুবকদের সাথে কথা বললাম। এই জায়গাটা অনেকটাই সুন্দর এবং তারা নিয়মিত নদীতে গোসল করে এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় যে সকল দরকারি কার্যক্রম সেগুলো কিন্তু তারা নদীতেই সম্পাদন করে এবং তাদের শুকনো মৌসুমে পুকুর থাকলেও বর্ষা মৌসুমে এই পুকুরগুলো ডুবে যায়। যার ফলশ্রুতিতে তারা কিন্তু নদীতে কিন্তু তারা গোসল এবং রান্নাবান্নার যে হাঁড়ি-পাতিল সেগুলো ধৌত করতে হয়। পাশাপাশি তাদের বাড়িতে টিউবওয়েলও রয়েছে। তবে নদীতে এগুলো ধৌত করতে বেশ ভালো বা সহজে ধৌত করা যায় এবং পানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানের মধ্যে অনেকগুলো নৌকা বের করে রাখা হয়েছে। রাতের বেলা এগুলো দিয়ে তারা মাছ শিকার করবে। আমি বানিয়াচংয়ের একেবারে লোকালয়ে চলে আসলাম। আর লোকালয়ে আসার পর এখানের দৃশ্য দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে। এইগুলো হচ্ছে বেনি গাছ। আর এই বেনি গাছগুলো বেশ সুন্দর। তারা কিন্তু গরুর খাদ্য হিসেবে এগুলো ব্যবহার করে থাকে। উনি হচ্ছে ভবানীপুরের বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই। আরে বাহ! ভাই, ভাই আপনারা যদি গ্রাম বাংলার যে সৌন্দর্য বা অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে চান, অবশ্যই গ্রামে আসবেন। আর এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি মাঝে মধ্যে গ্রাম বাংলায় ঘুরি। যার ফলে গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে আমার ভালো লাগে। এখানের মধ্যে যে দৃশ্য আসলে বলার বাহিরে। এদিকে নাকি রত্তা যাওয়া যায় টমটম যোগে। এটি হচ্ছে একটা বটগাছ। এই এলাকার মানুষগুলো খুবই আন্তরিক এবং অনেক ফ্রেন্ডলি। এলাকাটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। এইগুলো কিন্তু আলো। আদু ভাই, মুভি। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভবানীপুর এলাকাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বর্ষা মৌসুমে রাস্তাতে কিন্তু বেশিরভাগ এই এলাকার মানুষগুলো বা বাকি অঞ্চলের মানুষগুলো তারা রাস্তায় বসে আড্ডা দেয় এবং অনেক শৌখিন মাঝে মধ্যে নৌকা দিয়ে তারা কিন্তু ঘুরতে যায় হাওরের বুকে রাতে। আর হাওরে যদি ঘোরেন অবশ্যই নৌকা দিয়ে ঘুরবেন এবং বর্ষা মৌসুমে এলাকার সৌন্দর্য উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।